আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ধরেন একটা মানুষ আপনাকে গালাগালি করতেছে, বকাবাজি করতেছে, যা ইচ্ছে তাই করতেছে, আপনার নামে বদনাম করতেছে। হ্যাঁ, আপনার নামে বিভিন্ন রকমের বদনাম রটাইতেছে। আপনি যেগুলা করেন নাই সেগুলা বলতেছে, আপনি যা বলেন নাই তা বলতেছে, আপনি যা করেন নাই তা বলতেছে। মোট কথা, আপনাকে নিয়ে সে তুলকালাম শুরু করে দিছে। আপনার নামে মামলা করতেছে, আপনাকে এটা করতেছে, ওইটা করতেছে, অনেক কিছু করতেছে। বাট আপনি তাকে পাল্টা জবাবে কোনো কিছুই বলতেছেন না। তাহলে বিষয়টা কেমন হয়? দ্যাট ইজ দ্য পাওয়ার অফ সাইলেন্ট। চুপ থাকার সবচেয়ে বড় শক্তি হচ্ছে এটা, যে আপনার সামনের মানুষটা পাগলা কুত্তার মতো হয়ে যেতেছে আপনাকে খেপানোর জন্য, আপনাকে উগ্র বানানোর জন্য। বাট আপনি কিছুই করতেছেন, আপনি চুপচাপ জাস্ট তার বান্দ্রামি, তার কুত্তাগিরি দেখে যাইতেছেন। আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে, কেউ যখন কিছু বলে, কেউ যখন কিছু করে, কেউ যখন আপনার ব্যাপারে কোনো নেগেটিভিটি বলে, তখন চুপ থাকা। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ সাইলেন্স। চুপ থাকার এটা বিশাল একটা শক্তি, যে শক্তিটা আপনি অনুভবও করতে পারবেন না। কারণ একে তো সে আপনাকে বদনাম করতেছে, আপনার নামে মামলা করতেছে, আপনার নামে বিভিন্ন জায়গায় গিবত করতেছে। বাট তার পরিপ্রেক্ষিতে আপনি কোনো শেল্টার দিতেছেন না, আপনি কোনো ডিফেন্স করতেছেন না, জাস্ট আপনি চুপ। এই যন্ত্রণায় সে সারাটা জীবন জ্বলবে, যে আমি এত কিছু করলাম, এর বিপরীতে সে কোনো ডিফেন্স করে নাই, কোনো পাল্টা আক্রমণ করে নাই। এটা হচ্ছে একটা যন্ত্রণা নিয়ে সে সারাটা জীবন ভুগতে হবে। আমিও আমার লাইফে এরকম কিছু কুকুরের সাথে সম্মুখীন হয়েছি। ঠিক আছে, এরকম কিছু কুকুরের সাথে আমি সম্মুখীন হয়েছি, এখনও মাঝে মধ্যে হই। বাট ওইগুলোকে আমি সাইলেন্ট থাইকা এগুলোকে ছেড়ে দিই, কারণ এগুলা নিজের যন্ত্রণায় নিজে মরবে। ওই সমস্ত কুকুরের সাথে যদি কখনো দেখা হয়, চুপ হয়ে যাবেন। আপনার দোষ থাকুক না থাকুক, আপনি নিরপরাধ থাকেন, তাতে কিছুই আসে যায় না। জাস্ট আপনি চুপ হয়ে যান। কারণ চুপ থাকার যে একটা শক্তি, এই শক্তিটা আপনি তার সাথে মারামারি পিটাপিটি করেও এই শান্তিটা আপনি পাইবেন না। কারণ আপনি চিন্তা টেনশন ফ্রি ঘুমাইতেছেন, আর সে তার ঘুম নাই, তার খাওয়া দাওয়ার শান্তি নেই। কারণ সে এই চিন্তা করে কুলাইতে পারতেছে না, কারো কাছে বলার কোনো শক্তি পাইতেছে না যে সে এত কিছু করতেছে, তার বিনিময়ে আপনি তাকে কোনো পাল্টা আক্রমণ করতেছেন না। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা শক্তি। আপনি নিজে নিজেকে সম্মান করেন, আপনি নিজে নিজেকে ভালোবাসেন, আপনি নিজে নিজেকে সময় দেন। দ্যাট ইজ দ্য হ্যাপিনেস ইন ইউর লাইফ। দ্যাট ইজ দ্য হ্যাপিনেস। কে কি আপনাকে বলল, কে কি আপনাকে করলো, কে কি আপনাকে করবে, তাতে আমাদের বাল ছেঁড়া গেছে। আমি আমার লাইফ আমার মতো করে এনজয় করব। কে কি বলল তাতে আমার কিচ্ছুই আসে যায় না। বাট আমি আমার জায়গায় লিগ্যাল থাকলেই হইল, দ্যাটস ইট।